ডিয়ার স্টুডেন্টস, আমি আমার আগের দুটো ভিডিওতে ক্লাস 8-এর টেক্সট আ কিংস টেল এর ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটটা তোমাদের জন্য আপলোড করেছি। আজকে তোমাদের জন্য ইউনিট 3টা আমি পড়তে চলেছি। সেকেন্ড ইউনিটে আমরা জানতে পেরেছি যে হ্রদের থেকে একটা হাত উঠে এসেছে, সে হাতে ছিল চুনিপান্না বসানো একটা তরবারি বা তরোয়াল। সেই তরোয়ালটা সম্বন্ধেই ইউনিট 3তে বলছে। দেখি বাদবাকি কী বলছো সেটা আমরা পরে জানতে পারবো। চলো পড়া যাক, জানা যাক ইউনিট 3 সম্বন্ধে গল্পটার বাদবাকি অংশ। দিস ইজ দ্য এক্সক্যালিবার, মার্লিন সেইড। মার্লিন বললেন এটাই সেই তরোয়াল বা তরবারি, এক্সক্যালিবার। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পজেস দিস শোড। কেবলমাত্র সৎ এবং ভয়হীন রাজা, যে কিনা সাধারণ লোকেদের নিরাপত্তা প্রদান করে, সেই এই তরবারিটা দাবিদার বা অধিকার করতে পারে। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড শোড ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপস অফ দ্য লেক। রাজা আর্থার ওই জাদুকরী তরবারিটা, যেটা হ্রদ থেকে উঠে আসা একটা রহস্যময় হাতের থেকে নিলেন। আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক শোড ফর এনি পার্সোনাল বেনিফিট, কিং আর্থার ডিক্লেয়ার্ড। রাজা আর্থার জানিয়ে দিলেন, আমি কখনোই এই জাদুকরী তরবারিটা আমার ব্যক্তিগত লাভের বা স্বার্থের ক্ষেত্রে ব্যবহার করব না। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার ইংল্যান্ডবাসীদের জন্য শান্তি এবং সমৃদ্ধি প্রদান করতে পেরেছিলেন। দ্য গ্রিডি ব্যারন্স ওয়্যার আনহ্যাপি উইথ কিং আর্থার। মহান ব্যক্তিরা বা লোভী ব্যক্তিরা অখুশি ছিল রাজা আর্থারের সঙ্গে। বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, কারণ সে ছিল নম্র এবং ন্যায়পরায়ণ। হি ম্যারেইড দ্য বিউটিফুল লেডি ইগ্রেন, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। কর্নওয়ালের রাজার মেয়ে গুয়েনেভারকে, সুন্দরী মেয়ে গুয়েনেভারকে সে বিয়ে করেছিলেন। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু আ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। বিয়ের দিন মার্লিন তাকে একটা উজ্জ্বল একটা তাঁবুতে বা একটা বিয়ের মণ্ডপে নিয়ে গিয়েছিলেন। প্রিন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, সেখানটা বেশ উজ্জ্বল রঙে এবং গাঢ় নীল রঙে সমস্ত আঁকা ছিল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝেটা ছিল শ্বেত পাথরের। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ আ হিউজ রাউন্ড ওক টেবিল। ওই ঘরটার ঠিক মাঝখানে ছিল একটা বিশাল আকৃতির গোলাকার ওক কাঠের টেবিল, রিচলি কার্ভড, বেশ উন্নত মানের নকশা আঁকা। কেপাবল অফ সিটিং 50 পিপল, 50 জন মানুষ বসতে সক্ষম। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড উইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস। এটাই ছিল বিখ্যাত গোলাকার টেবিল, যার চারিদিকে রাজা আর্থারের সমস্ত বিশ্বস্ত বা অনুগামী যোদ্ধারা জড়ো হয়ে বসতেন। দিস নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস। এই সমস্ত মহান যোদ্ধারা প্রতিশ্রুতি বা কথা দিয়েছিলেন যে তারা অসহায়কে সাহায্য করবে। বি জেন্টল টু দ্য উইক, দুর্বলের প্রতি নম্র হবে। অ্যান্ড টু পানিশ দ্য উইকেট, এবং দুর্বৃত্তদের বা খারাপ লোকেদের শাস্তি দেবে। টু কিপ দেয়ার ভোজ দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। তাদের শপথ বা অঙ্গীকার রাখতে এই মহান যোদ্ধারা বেশ সীমাহীন সমস্ত বিপজ্জনক রোমাঞ্চকর কাজ করতেন। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। তাদের এই সমস্ত ভালো এবং দয়ালুর খবরগুলো সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ল। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স। রাজা আর্থার বেশ কয়েক সুখকর বছর শাসন করলেন। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হলেন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিসড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। অসংখ্য তার ভরসাযোগ্য বা বিশ্বস্ত যোদ্ধারা রোমাঞ্চকর কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করলেন। দ্য কিং গেভ হিজ ম্যাজিক শোড দ্য এক্সক্যালিবার টু আ ট্রাস্টেড নাইট। রাজা তার জাদুকরী তরবারি এক্সক্যালিবার তার একটা বিশ্বস্ত যোদ্ধার কাছে দিলেন। At the king's command, the knight threw the sword into the lake amid the plain of the sweet-smelling flowers. সুমিষ্ট গন্ধওয়ালা ফুলের বাগানের মাঝখানে একটা হ্রদের মধ্যে রাজার আদেশে একজন যোদ্ধা ওই তরবারিটা তার মধ্যে ছুঁড়ে ফেললেন। আ বিউটিফুল আর্ম রোজ ফ্রম দ্য লেক, একটা সুন্দর হাত
হ্রদ থেকে উঠে এলো, caught the sword and disappeared into the green depths of water. ওই হ্রদ থেকে একটা সুন্দর হাত উঠে এলো, তরবারিটা সে নিল এবং জলের গভীরে, নীল গভীরে সেটা তলিয়ে গেল। দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাড হ্যাপেন্ড। যোদ্ধা ফিরে এলেন এবং রাজাকে বললেন কি ঘটেছিল। কিং আর্থার স্মাইল্ড, রাজা আর্থার মৃদু হাসলেন। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন আ বার্জ। সে তার লোকেদেরকে নির্দেশ দিলেন তাকে একটা বজরা বা বড় নৌকোয় বসিয়ে দিতে। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট, এটা ছিল সন্ধে নামার সময়। উইথ টিয়ারফুল আইস এভরি ওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং। একটা অশ্রুপূর্ণ চোখে সবাই রাজাকে বিদায় জানালেন টু দ্য ওল্ড কিং, বৃদ্ধ রাজাকে বিদায় জানালেন। অ্যাজ দ্য বার্জ সেইল্ড উইথ হিম টুয়ার্ডস দ্য সেটিং সান, যেই রূপে বজ্রাটা অস্তমিত সূর্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। স্টুডেন্টস, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে করে আমি অন্যান্য ক্লাসগুলোর ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি, যেটা তোমাদের জন্য হয়ে উঠবে বেশ হেল্পফুল। থ্যাঙ্কস।